ভোট চুরি ইস্যুতে দিল্লির যন্তর মন্তর থেকে বিজেপির বিরুদ্ধে আবারও সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদিজির চেহারা দেখলে আত্মবিশ্বাস কমে যাওয়ার ইঙ্গিত মিলছে দলীয় কর্মী সভায় মন্তব্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। যন্তর মন্তরের সমাবেশে আসাম সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রার্থী প্রত্যাশীদের উপস্থিতি বাদ নেই বরাক উপত্যকাও। কানায় কানায় পরিপূর্ণ যন্তর মন্তর। কেন্দ্রের সরকার পরিবর্তনের প্রত্যাশা প্রকাশ করলেন রাহুল গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মোদিজির চেহারা মলিন হয়ে গেছে, কারণ কনফিডেন্সে ভাটা পড়েছে, কারণ তিনি ভালোই জানেন তাদের ভোট চুরি ধরা পড়ে গেছে। অসত্যের পরাজয় আর সত্যের জয় আসন্ন। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত দলীয় কর্মী সভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হরিয়ানা সহ দেশের বিভিন্ন রাজ্যের ভোটে অনিয়মের অভিযোগ ব্যাখ্যা করে দলীয় কর্মীদের অপশাসনের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই তীব্রতর করার পরামর্শ দিলেন রাহুল গান্ধী। 26শে আসামের ভোটে প্রার্থিত্ব প্রত্যাশীরা পৌঁছেছেন দিল্লিতে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে প্রার্থিত্ব প্রত্যাশী এক ঝাঁক নেতা কর্মী ভিড় করেছেন দলীয় সভায়। রাহুল গান্ধী ভিড়ে ঠাসা কর্মী সভায় দাবি করেন যে দেশের ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য দেশের কোনায় কোনায় লড়ছেন কংগ্রেসীরা, কারণ কংগ্রেসীদের ডিএনএতে সত্য এবং ন্যায় পরায়ণতা রয়েছে। একইভাবে ওদের অর্থাৎ বিজেপিকে টার্গেট করে রাহুল গান্ধী বলেন এদের ডিএনএতে অসত্য আর ভোট চুরি রয়েছে। সারা দেশে ওরা অপশাসন বিস্তার করতে অমিত শাহ এবং মোদিজির ভাষণবাজি চলছে। সব ভাষণ শেষ করে নিতে পরামর্শ দিয়ে বিরোধী দলনেতার মন্তব্য, সব শেষে এই দেশের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সত্য এবং অহিংসা নীতি নিয়ে মোদি শাহকে হারিয়ে দেশের ক্ষমতায় কামব্যাক করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।